এশিয়ার অন্যতম প্রাচীন দাতব্য প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। এতিম শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করতে ১০০ বছর ধরে প্রতিষ্ঠানটি অবদান রেখে এলেও সমস্যা সমাধানে এগিয়ে আসছে না কেউই। ইসরাফুল বাবুর ক্যামেরায় শাহাবুদ্দিন শিহাবের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। উপমহাদেশের ঐতিহ্যবাহী এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে গেল ১০০ বছরে ৪,৪৬১ জন এতিম ছেলে মেয়ে সমাজের বিভিন্ন পর্যায়ে পুনর্বাসিত হয়েছেন। তবে ১৮ বছর বয়স পর্যন্ত থাকার নিয়মের কারণে অনেক ছেলে মেয়েকেই পড়াশোনা শেষের আগেই এখান থেকে চলে যেতে হচ্ছে। তাই পড়াশোনা শেষ করা পর্যন্ত এখানে থাকার সুযোগ দাবি করলেন অভিভাবক ও ছাত্রছাত্রীরা। অনার্সটা কমপ্লিট করতে পারবো আর ৩ বছর থাকতে পারলে। বিয়ে আসে যেই পর্যন্ত না যায়, লেখাপড়ার যে পর্যন্ত শেষ না হয় এই পর্যন্ত ওরা এই জায়গায় থাকে একটু মানুষ। এখানে আরো অনেক ছেলে মেয়ে ভর্তির সুযোগ থাকলেও পরিচালনা কমিটি তা আমলে নিচ্ছে না। আমার মতো তো অনেক শিশু আছে, অনেক মানুষ আছে, ওরা যদি এখানে এই সুযোগটা পায় তাহলে ওরা কিন্তু অনেক বড় হতে পারবে। পরিচালনা কমিটি ও নবাব পরিবারের লোকজন এতিমখানাটির কোনো খোঁজ খবর রাখেন না বলেও অভিযোগ কারো কারো। যেটা এতিম ছেলে মেয়েদেরকে লালন পালন করে তাদের সাথেও মাঝে মাঝে একটু বসা দরকার। এগুলো তো দূরের কথা, আমাদের সাথেই উনি ঠিক মতো এসে বসেন না। টয়লেট সহ বিভিন্ন ধরনের সমস্যার কথা বললেন অনেকে। ১১৩টা মেয়ের জন্য একটা কমন বাথরুম। বাথরুমের অবস্থা অনেক খারাপ, যে যেতেও ঘৃণা করে। খাদ্য সমস্যা হচ্ছে, বেশিরভাগ সমস্যাটা হচ্ছে থাকা। আমাদের একটা ছোট্ট নামাজ ঘর তৈরি করে দেওয়া হয়েছে, প্লাস ওইখানে ১১৪টা মেয়ের কিন্তু জায়গা হয় না। সেই কারণে আমাদের টিভি রুমে এবং নামাজ পড়া যা বলেন আরবি ক্লাস সেটা একই রুমে হয়ে থাকে। তবে কমিটির সভাপতি জানালেন ভিন্ন কথা। ডাইরেক্টলি অনেক সময় দেখা যায় যে আমি সময় পাই না, হতে পারে যেতে পারছি, সেক্রেটারি অনারারি উনিও সময় পাচ্ছেন না, যেতে পারছেন, কিন্তু এই ব্রিজটা মেনটেন করার দায়িত্ব কিন্তু সুপারের। সুষ্ঠু মানে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য আমাদের কিন্তু যথেষ্ট এখানে চেষ্টা কমিটি চালিয়ে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আশ্বাস দিলেন তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। কর্মসংস্থান সুযোগ করা যায়, যেমন মালয়েশিয়ায় শ্রমিক নিতেছে যারা ১৮ বছরের উপরে বের হয়েছে, ওরা যদি যেতে পারে এবং সে কিন্তু নিজেও দাঁড়ায় যাবে, প্লাস আমার দেশের জন্য রেমিটেন্স আনবে। ১৮ বছরের যে মেয়েরা ইন্টারমিডিয়েট পাস করবে এদেরকে আমি নার্সিং পেশায় ট্রেনিং দিচ্ছি। তদন্ত করার পরে যদি এরকম হয়, গভর্নমেন্ট যদি মনে করে যে এটা টেক আপ করবে, টেক আপ করে যদি আমার সরকারি ব্যবস্থাপনায় আনা যায়, তখন আমি যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানগুলো। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সকলের। শাহাবুদ্দিন শিহাব, আইটিভি, ঢাকা।